ডিডিএল যেতে দেখানো সেই শাহরুখ খান আর কাজল যখন একটা ক্যাফেতে ঢুকে গেছিল, এই ক্যাফেটা সেটার কথা মনে আছে? যেখান থেকে কাজল হঠাৎ করে কিছু একটা নিয়ে পালিয়ে যায় কিন্তু শাহরুখ খানকে আটকে দেয়, খুব দারুণ সিন। বা যে ব্রিজে ওরা দুজনে নাচছিল সেটার কথা মনে আছে? আপনি, আমারও মনে নেই, কিন্তু এই সুইজারল্যান্ডের লোকেদের খুব সুন্দর করে মনে আছে। আর সেটা মনে রাখার জন্য ওরা সেই ব্রিজের মধ্যে সিনেমাটার একটা পোস্টারও লাগিয়ে রেখেছে। এই অদ্ভুত এক্সপিরিয়েন্সটা করার জন্য আমরা বেরিয়ে পড়লাম একটা ট্রেন ধরে সেই জায়গাটা যাওয়ার জন্য। এবং সেই ট্রেনটা খুব অদ্ভুত সুন্দর দেখতে, একটা প্যানোরামিক ভিউ দেয় ট্রেনটার মধ্যে। ছাদটা যেন সেমি ওপেন একটা ছাদ, খুব সুন্দর একটা ভিউ। আমরা সকাল সকাল সেইটা দেখার জন্য বেরিয়ে গেলাম। বেরিয়েই আমরা নামলাম ওই জায়গাটায়। সেই জায়গাটাতে আজ প্রচুর লোকজন ভর্তি। কেন ভর্তি সেটা আমরা পরে জানতে পারবো। জায়গাটার নাম হচ্ছে স্ট্যাড। জি স্ট্যাড কেন লেখে জানি না, বাট জায়গাটার নাম স্ট্যাড বলে। তো দেখতে পাচ্ছি রাস্তা বেশ একটু নোংরা, পরিষ্কার নয়, কিন্তু সেখানে প্রচুর লোকজন হাঁটাচলা করছে, এখানে যাচ্ছে, কেনাকাটি করছে। আর এইখানে ইনি কিছু একটা কিনছেন। দেখি দেখি দেখি, এ কি গরু কিনছে কেন? গরুটা আজকের জন্য স্পেশাল। কেন স্পেশাল আমরা জানবো, গরু কেন স্পেশাল। কিন্তু তার আগে আমরা ইনফরমেশন সেন্টারে গেলাম। যারা এই জায়গার ইনফরমেশন হচ্ছে আমাদেরকে বলিউডের ইনফরমেশন ধরিয়ে দিল। এদের কাছে একটা লিস্ট আছে যেখানে কোন কোন বলিউড গান এখানে শুটিং হয়েছে সেইটার লিস্ট, সেটা তারা রেখে দিয়েছে। খুব আজব। তো সেটা দেখার জন্য আমরা দৌড় মারলাম। চলো চলো আর্লি বেকারি, যেই আর্লি বেক বা কিছু একটা জায়গার নাম। আচ্ছা, তো সেইখানে আমরা দৌড় মারলাম। হ্যাঁ, আর্লি বেক। তো সেইখানে কাজল শাহরুখ খানের শুটিং হয়েছিল ডিডিএলজের জন্য। তারপর গেলাম হচ্ছে আমরা সেই ফেমাস সানন ব্রিজে। কিন্তু এটা আমাদের মনে রাখা দরকার যে শাহরুখ কাজল ফেমাস অ্যাক্টর হলেও তখনকার দিনে, আজকালকার দিনে অ্যাক্টরের চেয়ে কিন্তু কেমিওর বেশি দাম। তো আজকে কে কেমিও করবে? এ নয়। যদি ভেবে থাকো এই মজার লোকটি কেমিও করবে, এ নয়, আজ অন্য একজন কেমিও করবে। দেখা যাক সে কে। আচ্ছা, এটা ওই জায়গাটা যেখানে হচ্ছে কাজল সে একটা এরোপ্লেনের জন্য ছুটছিল, সেই জায়গাটা খুব ফেমাস। ঠিক আছে, আবার ব্যাক টু আবার ভাইজান কা কেমিও। अपना सारा सनम हो, जीवन अपना सारा सनम, प्यार बहुत करते हैं तुमसे, इश्क है तू हमारा सनम हो, इश्क है तू हमारा सनम। স্ট্রেঞ্জ ব্যাপার, আবার গরুর এন্ট্রি। ব্যাপারটা হচ্ছে আজ গরু এত ফেমাস কেন সেটা জানার জন্যই আজকে আমরা এই স্টার্ডে এলাম। তো এখানে আজকে একটা গরুর ফেস্টিভ্যাল হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গরুর ফেস্টিভ্যাল, যেটাকে বলা হয় অ্যালপাইন ডিসেন্ট। তো সেটা হচ্ছে অ্যালপস পাহাড় থেকে গরুদের এই সময় সেপ্টেম্বরে নিয়ে আসা হয়। খুব সুন্দর গলায় ঘণ্টা ঝুলিয়ে প্লাস মাথায় ফুল পরিয়ে টং টং করতে নিয়ে আসা হয়। আর জুন মাসে এদেরকে আবার পাহাড়ে তোলা হয় অ্যালপসের ওপরে, আর সেপ্টেম্বর এদেরকে নিয়ে আসা হয়, সেটা অ্যালপাইন ডিসেন্ট। তো এইটা দেখার জন্য প্রচুর লোকজন ভিড় করে, আর পোজ দেওয়ার জন্য সবাই তো রেডি আছেই। আর এখানে মানে ভিড় কাটিয়ে গরুদের ছবি তোলা একটা চ্যালেঞ্জ। এখানে সুন্দর সুন্দর হাম্বা হাম্বা গরু। জানি এটা দেখার পর অনেকের কবিতা মনে পড়বে, আমি চাই না সেটা মনে পড়ুক, তাই জন্য আমি শিফট করছি অন্য একটা জায়গায়। এটাও খুব সুন্দর জায়গা, আর এই জায়গাটা তো ওই ডিডিএলজের একটা পার্ট শ্যুট করা হয়েছিল। কিন্তু এইখানে এসে আমাদের ভাইজানের খুব মন খারাপ, কারণ তার কেমিও কোনো হিট করছে না। তাই জন্য সে মন খারাপের জন্য বলছে, দূর ভাই, চলে যাই এইবারে ট্রেন ধরে। কিন্তু ট্রেন ধরার আগেই তো ট্রেন চলে গেল। সে কি, এবার কি হবে? জোকস অ্যাপার্ট, এটা জাস্ট ওই কাজলের ট্রেন ধরা পোস্টার রিক্রিয়েট করার জন্য। তো ফেরার সময় আমরা যে ট্রেনটিতে উঠলাম এটা তার ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। ট্রেনটার নাম হচ্ছে বেল ইপক।
আর এই ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠে আমাদের নিজের অকাত মনে পড়ে গেল, তাই চুপচাপ আমরা আবার সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে চলে গেলাম, যেটাও খুবই সুন্দর। আর এই ট্রেনের স্পেশালিটি হচ্ছে এটা একটা কাঠের ট্রেন। হ্যাঁ, এটা সেই পুরোনো দিনের কাঠের কম্পার্টমেন্টগুলো, যার মধ্যে কাঠের সিট, কাঠের জানলা এবং এখানে একটা সুন্দর ল্যাম্পও আছে। আর এই সুন্দর সুইজারল্যান্ডের পাহাড় দেখতে দেখতে আমার একটা কবিতার কথা মনে পড়ে গেল। কোনো স্বাভাবিক দুঃখ, হারানো বেদনা, যা ঘটেছে এবং আরও ঘটতে পারে, যাই হোক বিস্তারিত কুমারীর গানের, যেন তার গান না হয় গো শেষ। যাই হোক, আজ আমাদের ভিডিওটা এখানেই শেষ করতে হলো। আশা করছি আপনাদের কিছুটা হলেও মজা লেগেছে। জানাবেন কেমন লেগেছে কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ।